এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে। ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন। এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি। বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে, নেতাদের সাথে হতে পারে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। বৈঠকটাকে আরও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না, বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে। আমাদের বক্তব্যটি ছিল এরকম, এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না। আজকে অনেকেই বলা বলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে, ওরাই অংশগ্রহণ করবে, আর কোনো দল অংশগ্রহণ করবে না, নাকি বিএনপিকে নিয়েই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চাই? এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয়। এজন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি, বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা, যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সবচাইতে ভালো হতো। কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন, এই কারণে কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে। তারপরেও বলবো, যাই হোক, আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন। আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন, আমাদের সামনে বিষয়টা আরও খোলাসা হবে। এটা গেল একটা পার্ট।